কেক খেতে সবারই ভালো লাগে। যদি কেকের মতো পিঠে বানানো যায় তাহলে কেমন হবে? তো আজকে বানাবো বেকড ক্যারামেল পিঠে। প্রথমে হাফ কাপ দুধের মধ্যে 1 চামচের মতো লেবু জুস মিশিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এবার একটা ছাঁকনির মধ্যে 1 কাপের মতো চালের গুঁড়ো, চিনির গুঁড়ো হাফ কাপ। যখন চিনির গুঁড়ো বানাবো দুটো এলাচ দিয়ে গুঁড়ো করে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো নুন, 1 চামচ বেকিং পাউডার আর ছোট চামচের 1 চামচ বেকিং সোডা। এবার ধীরে ধীরে ছেঁকে নেব। আর যে ডালা অংশগুলো থাকবে চামচের সাহায্যে প্রেস করে করে আরও একবার ভালো করে ছেঁকে নেব। প্রথমে দুধের সঙ্গে যে লেবু জুস মিশিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে 1.5 চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ব্যাটার বানিয়ে নেব। দুধের মধ্যে ছেঁকে রাখা চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কোঁড়ার মধ্যে 30 গ্রামের মতো চিনি দিয়ে চিনি গলিয়ে নেব। আর ক্যারামেল কালার এসে গেলেই জল দিয়ে ক্যারামেল সিরাপ বানিয়ে নেব। এবার ক্যারামেল সিরাপ অ্যাড করে দেব। আর একবার ফাইনাল মিক্স করে ব্যাটার তৈরি করে নেব। এই রকম টিফিন বক্সে তেল ব্রাশ করে ব্যাটার অ্যাড করে দেব। এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বাড়িতে যেভাবে আমরা পিঠে বানাই সেভাবে হাঁড়ির মধ্যে জল দিয়ে জল গরম করে নেব। ওপরে ঝাঁঝরি বসিয়ে টিফিন বক্স উপরে বসিয়ে দেব। ওপরে ঢাকনা দিয়ে 1 ঘন্টার মতো ভালো করে বেকিং করে নেব। জল ফুটে যেই ভাপটা তৈরি হবে সেই ভাপেতেই এই পিঠে ধীরে ধীরে বেকিং হবে। পিঠে বেকিং হয়ে গেলে পিঠে ঠান্ডা করে ডিমোল্ড করে নেব। তো এইভাবে তৈরি হয়ে যাবে বেকড ক্যারামেল পিঠে।